নমস্কার। যারা যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেমন যাবে ২০২৪ সাল মকর রাশি? পৃথ্বীকারক চরক প্রকৃতি এই রাশি কেমন যেতে পারে? কর্মঠ, পরিশ্রমী এবং অতিরিক্ত প্রবণতা মানে আবেগপ্রবণতা এই মকর রাশির লোকেরা জীবনে বহুবার বহু লোকের সঙ্গে অর্থ বিনিময় বা কোনো কর্ম বিনিময় ফেঁসে যাওয়া বা আবেগের দ্বারা আপ্লুত হওয়া, অহেতুক লোককে বিশ্বাস করে নেওয়া, এই সমস্ত ছাড়াও শনির এই ৭.৫র ফল এদের মানে ওপর দিয়ে প্রবল বেগে গেছে। এখন মকর রাশি কিন্তু বিধ্বস্ত অবস্থায় রয়েছে। কেন একটা প্রবল ঝড় তাদের ওপর দিয়ে গেছে। এবারে কেমন যেতে পারে? এই ঝড়ের গতি কি কতটা স্তিমিত হবে? কতটা আপনাদের পক্ষে আনুকূল্যে আসবে? সেই বিষয়ে আসবো। তার আগে বলে দিই সৌরমণ্ডলের পরিস্থিতিটা। আপনাদের মানে রাস্যাধিপতি বা লগ্নাধিপতি যাই হোক, শনি মহারাজ স্বয়ং তার নিজস্ব মূল ত্রিকোণ অবস্থায় ধনক্ষেত্রে আপনার বসে আছে। তৃতীয় ক্ষেত্রে সহজভাবে বসে আছেন রাহু এবং চতুর্থে সবথেকে ভালো মঙ্গলের ঘরে বসে আছেন বৃহস্পতি এবং আপনাদের ভাগ্যস্থান নবম, এখানে বসে আছেন কেতু। শত্রু ভাবে জর্জরিত। কেমন যাবে এই সমস্ত রাশিফল? তার আগে বলছি, যদি আপনার আমার এই অনুষ্ঠানটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা দেখছেন আমার অনুষ্ঠানটা যারা দেখছেন আমার এই ইউটিউব চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটাকে একবার অল নোটিফিকেশনে অন করে দেবেন। দ্বিতীয়াতে বসে আছেন শনি। তার জন্য বলবো কর্ম, অর্থাৎ এই রাশির কর্মক্ষেত্রাধিপতি হচ্ছে শুক্র। বর্তমানে তিনি এখন বসে আছে আপনাদের একাদশ গৃহে। এরা যদি শিল্প সূচক হন, কোনো কারবারি ব্যবসায়ী, বিশেষ করে লৌহ কারবারি যারা, কয়লা, কার্বন এই ধরনের যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার ছোট্টা একটা সুবর্ণ সুযোগ আসবে। কারণ ২০২৪ সালটা একটা ম্যাজিক্যাল ইয়ার। ২০২৪-এ যোগ করেন, যোগফলটা হবে ৮। এই ৮টা হচ্ছে শনির একটা ম্যাজিক্যাল নাম্বার এবং বর্তমানে শনি বসে আছে আপনার ধনক্ষেত্রে। সেটা হচ্ছে শনির মূল ত্রিকোণ অবস্থা। অর্থাৎ কর্মযোগে একটা প্রবল থেকে প্রবলতর একটা যোগ আপনার মধ্যে সৃষ্টি হতে চলেছে। যত বাধা কাটিয়ে এসেছেন, মামলা মকদ্দমায় জড়িয়ে পড়েছেন, কেউ ভারী অসুস্থ হয়ে পড়েছেন, কারোর হার্টের কোনো রকম প্রবলেম হয়েছে, আপনারা নিশ্চিত থাকুন এবছর থেকে কিন্তু আপনাদের এই প্রবণতার অনেকটা নিরসয় হবে। এই প্রশমনতা নিরাময় ব্যাধি নিরাময়তা আপনাদের তো হবেই, তার সাথে সাথে এই ধনক্ষেত্রাদি শনি আপনাদের আয় অত্যধিক করে বাড়াতে আরম্ভ করবে। যদি আপনাদের কোনো অশুভ দশা না থেকে থাকে
বা লগ্ন চার্টে একান্ত রকম কোনো রকম বাজে যোগ না থেকে থাকে, গোচর ভাবের এবারে যা ফল, মকর রাশি কিন্তু এবারে তাদের গুছিয়ে নেবার জন্যে একটা সুবর্ণ সুযোগ পেয়ে যাবেন। পরনির্ভরতা করবেন না, পরনির্ভরতা মহাপাপ। নিজের ওপরে আস্থা রাখুন, আস্থা হারাবেন না, তার ফল অবশ্যই অবশ্যই আপনারা পাবেন। কারণ এই শনি আপনাদের সবকিছু দান করবেন। এবারে আসবো ব্যয় কেমন হতে পারে। একদম সত্যি কথা, আপনাদের ব্যয় ক্ষেত্রে ব্যয় ব্যয় স্থানে ব্যয় স্থানাধিপতি বসে আছেন কিন্তু আপনার সুখস্থানে, চতুর্থ কি, এবং আপনার ওই ব্যয়তে বসে আছেন, ব্যয়স্থানে বসে আছেন রবি এবং মঙ্গল। তারা হচ্ছে পাপক গ্রহ। এই রবি অবশ্য জানুয়ারি মাসের 15 তারিখে চলে যাবে আপনার রাশির ওপরে থেকে, কিন্তু আপনার মানে আপনার মূল ত্রিকোণ অবস্থায় দৃষ্টিদান করবে। তার ফলটা আসছি, তার আগে বলো এই মঙ্গল এবং রবি যতক্ষণ এই সব আপনার ব্যয় স্থানে বসে আছে, ততক্ষণ আপনার কিন্তু একটা অর্থ অপচয় যোগ থেকে যাচ্ছে। অর্থাৎ বছরের প্রথম দিকটা আপনার একটা অর্থ অপচয় হবে এবং আপনি চক্ষু পীড়ায় ভুগতে পারেন। বর্তমান সময় হয়তো ভুগছেন, সে বিষয়ে কোনো রকম নেই, তবে অপযশ আপনার একটা আসবে। অপমানিত হতে পারেন বা আপনার নামে কেউ মিথ্যে অপবাদ জড়িয়ে দিতে পারে, যার ফলে আপনার জীবনে অনেকটা প্রতিকূলতা নেমে আসতে পারে। সে বিষয়ে কিন্তু আপনাকে নিজেকেই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, কেন আপনারা আবেগপ্রবণ রাশি। এবার আসবো শিক্ষা বিষয়। শিক্ষা বিষয় বলতে গেলে আপনাদের শিক্ষা বিষয় কোনো কথা বলার আর প্রয়োজন নেই। যদি আপনারা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে পড়ে থাকেন, ওকালতি ক্ষেত্রে পড়ে থাকেন, বা কোনো রকম ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ডক্টরেট, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা সহজ অবস্থার পরিবেশ তৈরি করে দিয়েছে। এর ফলে আপনাদের কিন্তু শিক্ষা ক্ষেত্রে একটা প্রবল উন্নতির যোগ দেখা যায়। এমনকি আপনারা শিক্ষার জন্যে বিদেশেও ভ্রমণ করতে পারেন। সে বিষয়ে কোনো আশ্চর্য হবার কথা নয়। তবে আপনাদের সাংসারিক জীবনে কিছুটা অশান্তি থাকবে, মাতাকে নিয়ে হয়তো কিছুটা ভুগতে হতে পারে, সম্ভাব্য স্থলে আপনার মাতা বা পিতার বিষয় কিছু রোগ ভোগ, এমনকি সম্ভাবস্থায় মৃত্যু হতে পারে। অবশ্যই এটা একটা প্রবণতা, তার মানেই যে হবে এটা কিন্তু ধরে নেবেন না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। সবার রাশি লগ্ন আলাদা, এই বিষয় অনেক বিশ্লেষণ করতে হয়, অনেকভাবে বিচার করতে হয়, তারপর বলতে পারা যায়। এবার আসবো আপনার প্রেম বিষয়। আবেগপ্রবণ এই রাশি, প্রেমে জড়িয়ে পড়তেও পারেন, কিন্তু সে বিষয়ে সাবধান। প্রেমে আপনারা যারা জড়িয়ে আছেন ভেঙে যেতেও পারেন, এবং যাদের বিবাহ উপযুক্তা তাদের বিবাহ কিছু সামান্য বাধা থাকলেও কেটে যাবে। বিবাহ আপনাদের একটা সুবর্ণ সুযোগ আসবে এবছরের দ্বিতীয়ার্ধে, অর্থাৎ জুলাই মাস থেকে আপনাদের একটা বিবাহের যোগ সৃষ্টি হবে। কারণ প্রথম 6 মাসের মধ্যে আপনাদের কোনো বিবাহ যোগ দেখা যায় না।
দ্বিতীয়ার্ধে আপনাদের বিবাহ যোগ থাকছে, একটু চেষ্টা করলেই হয়তো এবছরে আপনার বিবাহ হয়ে যাবে। এবারে বলবো শারীরিক সমস্যা। শারীরিক ক্ষেত্রে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য, চোখ, চামড়ার কোনো রোগ বা যাদের অ্যাজমা বা হাঁপানি জাতীয় কোনো রোগ আছেন, অ্যালার্জি, এইসব কিন্তু প্রকটতা বাড়তে পারে এই বছরে। এবং যা বাড়তে পারে শত্রুর সংখ্যা। আপনাদের অতিরিক্ত পরিমাণে শত্রু হতে পারে। শত্রু থেকে সাবধানতা অবলম্বন করবেন এবং শত্রু যারা হবেন তারা অবশ্যই পুরুষ। ও নারীর দ্বারা আপনারা অপমানিত হবেন না বা শত্রুতা আপনাদের করবে না। লেখাপড়া শিক্ষা বিষয় তো বলে দিয়েছি, আপনাদের কোনো রকম এই নেই। আর কিছু বলার নেই মকর রাশি বিষয়ে। শেষ করব আজকের এই অনুষ্ঠান। ফিরে আসব অন্য কোনো এপিসোডে, অন্য কোন রাশি বিষয়। শেষ করছি আজকের অনুষ্ঠান। নমস্কার।